আসসালামু আলাইকুম। এই যে কিচেন বাই স্বর্ণা চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আজকে ঘরে থাকা উপকরণ দিয়ে গোলাপ জামুন মিষ্টি বানিয়ে দেখাবো। এখানে 1.5 কাপ, হাফ কাপের 1.5 কাপ গুঁড়া দুধ নিয়েছি, হাফ কাপ ময়দা, 1 টেবিল চামচ 1 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা বেশি নিলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যাবে। 2 চামচ সুজি। এখানে আমি টেবিল চামচের 1.5 টেবিল চামচ ঘি দেব। ঘি দিয়ে গুঁড়া দুধের সাথে ঘিটা ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে সবগুলোর সাথে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন। ভালোভাবে মিশিয়ে নিলে মিষ্টিটা চুপসে যাবে না। দেখেন গুঁড়া দুধের সাথে ভালো করে মেশানো হয়েছে কিনা, এভাবে হাতে দলা বাঁধলে বোঝা যাবে যে হয়েছে। এখানে আমি 1 চিমটি এলাচের পাউডার দিয়েছি। এলাচের পাউডার দিলে মিষ্টি ফ্লেভারটা খুব সুন্দর হয়। আমি আগে থেকে জাল করে রাখা ঘন দুধ 1 বাটি নিয়েছি। এখান থেকে এরকম নরম হয়ে আসা পর্যন্ত যতটুকু লাগবে আমি অতটুকু অল্প অল্প করে দিয়ে মেখে নেব। একসাথে বেশি দিয়ে দিলে আবার বেশি নরম হয়ে যাবে। দেখেন এখনও একটু নরম নরম আছে। নরম নরম হলে তাহলে মিষ্টির ভিতরে সফট হয়। প্রথম ধরে যদি শক্ত করে গুলে নেয় তাহলে মিষ্টির ভিতরে শক্ত হয়ে যাবে। দেখেন এখন মিষ্টি বানাতে বানাতে আমার সবগুলো যে শক্ত হয়ে গেছে আর একটু শক্ত হয়ে গেছে, আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। দেখেন আমি গোল গোল করে বানিয়ে নিয়েছি। এগুলো তেলে দেওয়ার পর আবার নিজে থেকে আরও গোল গোল হয়ে যাবে। একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি। এটা মিডিয়াম গরম হলে মিষ্টিগুলো দিয়ে দেবো, বেশি গরম করা যাবে না। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে এখন আমি মিষ্টিগুলো দিয়ে দেব। এখনও বেশি গরম হয় না, দেখেন হালকা গরম আছে। এখন আর একটু গরম হয়েছে, দেখেন ছোট ছোট বাবলস উঠতেছে। তেলটা গরম হয়, এখন মিষ্টিগুলো আমি নাড়াচাড়া করে নিজে থেকে আপনি দেখেন মিষ্টিগুলো ফুলে উপরে বেশি উঠেছে। এখন আমি নাড়াচাড়া করে মিষ্টিগুলো কালার করে নেব। মিষ্টির কালার এসে গেছে প্রায়, আর কিছুক্ষণ ভেজে নিলে মিষ্টির কালারটা এসে যাবে। আমার কয়েকটা মিষ্টি ফেটে গেছে, সিরিয়ে দিলে ঠিক হয়ে যাবে। মিষ্টিগুলো একটু লালচে করে ভেজে নেব। যার যার পছন্দের কালার মতো ভেজে নিতে পারেন, একটু হালকা করেও ভাজা যায়। আমি একটু ডার্ক করে ভেজে নিয়েছি। এখন একটা পাতিলে 2 কাপ চিনি, 2 কাপ পানি দিয়ে শিরাটা রেডি করে নেব। শিরাটা যখন বলক আসবে তখন আমি মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। মিষ্টিগুলো কিছু ঠান্ডা করে দিয়েছি। একবার গরম গরম মিষ্টি গরম গরম শিরায় দিলে মিষ্টি চুপসে যায়। এখন আমি জাল করেছি, দেখেন আমার মিষ্টি কিন্তু চুপসে যায় না, গোল গোল আছে। এখন মৃদু আছে, আমি 20 মিনিট জাল করে নেব। মিডিয়াম আছে ঢাকনা দিয়ে 20 মিনিট জাল করে নিলে মিষ্টিগুলো খুব সুন্দর হবে। আমি মিষ্টিগুলো জাল করে এভাবে ঢাকনা দিয়ে সারা রাতের জন্য রেখে দিয়েছি। পরদিন সকালবেলা দেখেন আমার মিষ্টিগুলো কি সুন্দর হয়ে গেছে। মাশাআল্লাহ মিষ্টিগুলো অনেক সুন্দর হয়েছে, একদম সফট। মিষ্টিগুলো শিরা খেয়ে একবারে রসে টইটম্বর। আমি একটা ফ্রিজে নিয়ে নিয়েছি। এখন চাইলে এভাবেও খাওয়া যায়, আর গুঁড়া দুধে কোট করেও খেতে পারবেন। গুঁড়া দুধে কোট করে খেলে একটু বেশি ভালো লাগবে। আমি কয়েকটা মিষ্টি গুঁড়া দুধে কোট করে নিয়েছি। এভাবে বাসায় আপনারা মিষ্টি বানিয়ে খেতে পারেন, অবশ্যই ভালো লাগবে। আশা করি সবাই খুব পছন্দ করবে। দেখেন এখন আমার মিষ্টিগুলো রেডি। আমি এখন একটা কেটে ভিতরটা দেখাচ্ছি। দেখেন কি সুন্দর হয়েছে, ভিতরে একদম সফট। মিষ্টিগুলো খেতে খুবই ভালো লেগেছে। মিষ্টিগুলো আমাদের একদিনে এসে সবাই খুব পছন্দ করেছে, এজন্য একদিনে খাওয়া হয়ে গেছে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আসসালামু আলাইকুম।